ভারতের জম্মু ও কাশ্মীর, রাজস্থানের পোখরান ও পাঞ্জাবের একাধিক স্থানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে দেখা গেছে অজ্ঞাত ড্রোন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই জম্মু, সাম্বা, পাঠানকুট, জয়সলমের ও ফিরোজপুর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জম্মু শহরের সাইরেন বাজানো হয় এবং শহরের কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার এক্স পূর্বে টুইটার হ্যান্ডেলে এসব ঘটনা উল্লেখ করে জানান, সীমান্তের কাছে বসবাসকারী নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান পরিকল্পিতভাবে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে টার্গেট করছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার রাতে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার সকালেও পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা ভারতের পশ্চিম সীমান্ত বরাবর পরিচালিত হয় বলে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দাবি করছে তারা ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পাকিস্তান এসব হামলার দায় অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ইসলামাবাদ যদি আঘাত হানে তবে তা লুকিয়ে করবে না। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতার চেষ্টা করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পরিস্থিতির জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন। দুই দেশের মধ্যে এখন কার্যত এক ধরনের অঘোষিত যুদ্ধ চলছে বলে পর্যবেক্ষকদের মত। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও প্রকৃত সত্য নিয়ে রয়েছে ধোঁয়াশা।